আজকে চলে আসলাম রূপনগর। রূপনগর এই সময়টা আমার খুবই ভালো লাগে, কারণ এই সময়টাতে রূপনগর যে নিচু জমিগুলো আছে সেখানে জোয়ারের পানি উঠে, যা দেখতে খুবই সুন্দর লাগে। রূপনগর আসার পিছনে আরেকটা কারণ ছিল, রূপনগর একটা ঈদের উপলক্ষে মেলা হচ্ছিল। মেলাটা দেখার জন্যই মূলত রূপনগরে আসা। রূপনগর হচ্ছে ধামরাইল উপজেলার মধ্যে পড়েছে। আপনারা যারা ঢাকা বা ঢাকার বাইরে থাকেন তারা ধামরাইল দিয়েও আসতে পারবেন এবং সাভার দিয়েও আসতে পারবেন। তো যাই হোক, মেলাতে আসলাম ঘোরার জন্য। ঈদ উপলক্ষে এই মেলাটি হচ্ছে, কয়দিন ব্যাপী হবে আসলে সেটা আমি জানি না। তো মেলাতে এসে দেখলাম মেলাতে ওইরকম তেমন কিছু উঠে নাই, বাট নাগরদোলা থেকে শুরু করে নৌকা, তারপর হচ্ছে বাচ্চাদের কিছু আইটেম এগুলো ছিল। তো বর্তমানে রূপনগরের যে ভিউ সেটা মেলা থেকে কোনো অংশে কম নয়, কারণ জোয়ারের পানি উঠতেছে, প্লাস দুই পাশে যে ছোট ছোট রেস্টুরেন্ট গুলা হইছে সেগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। রেস্টুরেন্ট গুলার মধ্যে আপনারা গ্রামীণ ছোঁয়া পাবেন। এই সময়টাতে রেস্টুরেন্ট গুলো আরো বেশি ভালো লাগে, কারণ রেস্টুরেন্ট গুলা বিলের উপর থাকার কারণে পিছনে বা নিচে পানি থাকে, যা দেখতে খুবই সুন্দর। এবং আপনারা যারা ছবি বা ভিডিও করতে চান, আপনারা ভিউগুলা খুব সুন্দর আসবে ব্যাকগ্রাউন্ডে। এছাড়াও যখন শীতকাল আসে তখন সরিষা ক্ষেত বুনে কৃষকেরা, তখন অনেক মানুষ আসে এখানে সরিষা ক্ষেতের সাথে ছবি তোলার জন্য, কারণ পুরো এরিয়া জুড়েই তখন সরিষা ক্ষেত বোনা হয়, পুরো এরিয়া হলুদ বর্ণ ধারণ করে। এই সময়টায় আপনার রূপনগর আসলে নৌকায় ঘুরতে পারবেন জোয়ারের পানি ওঠার কারণে। এখনো ওইরকম পানি উঠে নাই, তবে উঠতেছে। তারপরও নৌকা দিয়ে অনেক মানুষ এখানে ঘুরতেছিল। তো পানি যতদিন থাকবে ততদিনই আপনারা চাইলে এখানে ঘুরতে পারবেন নৌকা দিয়ে। এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টার কন্ট্রাক্টে আপনারা এখানে ঘুরতে পারবেন নৌকা দিয়ে। তো এই ছিল রূপনগরে ঘোরাঘুরি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।